এবার তোমাদের উদ্দেশ্য কি? শ্যামসুন্দর জিতাবে নাকি? হ্যাঁ, খালি হাতে হবে না কিন্তু। কিছু বুঝতে পারছেন না? ওটা আমি বলবো না। তোমাদের কি রাধারানীকে জিতাবেন? তো শোনো, আমি এবার শ্যামের পক্ষ হলাম। এই পক্ষ হয়ে যেভাবে বলবো রাধারানী তোমাকে সেভাবে নাচতে হবে। হ্যাঁ, এটা না হবে ভূষণের ধ্বনি নানার বেচে, ভূষণের ধ্বনি নানার বেচে, সবাই বলে দাদা আসতে। সবাই বলে আরে বারবার কি ব্যাপার? সবাই বলে আরে কি ব্যাপার, কি শুরু করছি বেশি? তুমি ডিস্টার্ব করছো কেন? আপনি তো ডিস্টার্ব নষ্ট করতেছেন। এই দেখো, ডিস্টার্ব বলে নষ্ট করে। ডিস্টার্ব কেন নষ্ট করে? কি একটা আশা করি নাচতে ধরছিলাম, হলো না তো কি হয়েছে বল? তা আপনি আগে রাইড জয় দিচ্ছেন মানে আমাদের শ্যাম সুন্দরেরা এখনো নৃত্যই করে নাই। ও, তোমরা নৃত্য করেন নাই? কখন না হ্যাঁ, শোনো, ওদের সাথে আমার কথা হয়েছিল তো যে যে কোনো ক্যাপাসিটি করি রাধারানী জয় দিয়ে দেবো। ধরা পড়ে গেলাম। ধরা পড়েছি না? ধর্ম পড়বে না। তো মান সম্মান নষ্ট করিস না। আচ্ছা ঠিক আছে, আর ডিস্টার্ব নষ্ট করেন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ঠিক আছে, হলো না মা, আমি চেষ্টা করলাম, হলো না। তো কিছু টাকা পয়সা তোমাকে দেওয়া হবে, পরাজয় মেনে নাও। সম্ভব না, পরাজয় হয়ে যাও। না সম্ভব না। পরাজয় মেনে নাও। না না, এই ভগবান, হলো না, টাকা পয়সা দিয়ে হচ্ছে না। তো আসেন, কেউ একজন আসেন, আসবেন। আচ্ছা রাধা রাধা গ্রুপ বসাই দেন। আসবেন কেউ? তোমরাই নাচো, তোমরাই নাচো নাকি? নাচো, এরা দুইজনে রাধা কৃষ্ণ, একজন রাধা, ইনি কৃষ্ণ। একটা মাথায় একটা ইয়ে বাঁধো, কিছু বাঁধো। হ্যাঁ, কৃষ্ণ এখানে। এই দেখো, এই বল। বাঁকা শ্যাম তোমারে নাচিতে হয়,
শ্যামসুন্দরের নৃত্য ভালো হচ্ছে? হ্যাঁ? শ্যামসুন্দরের নৃত্য ভালো হচ্ছে? ওরাও বলছে হয়নি, কারণ ওরা চায় যে রাধারানী জয় হবে। তো শ্যামসুন্দর নৃত্য ভালো হচ্ছে? আরে সেই বাবা, ওরা তো বলবে, ওরা স্বামীর পক্ষ তো। হ্যাঁ, তো শ্যামসুন্দর, এই যে এবার আমি রাধারানীর পক্ষে গেলাম, এই পক্ষ থেকে যেভাবে বলবো সেইভাবে নাচতে হবে। হ্যাঁ? কি পারবে তো? হ্যাঁ পারবে। তো শোনো, ওরে না নড়িবে গন্ড মুন্ড নুপুরের উপরা, নড়িবে গন্ড মুন্ড নুপুরের উপরা, বারবার ডিস্টার্বটা নষ্ট করছে। আরে আমি ওই পাশে ডিস্টার্ব নষ্ট হচ্ছে দেখে। কি হয়েছে কো? আপনি কি আবল তাবল বলেন? মাথাটা ঠিক আছে না? এই আমি আবল তাবল বললাম? তারপরে তো ফির কি কি এই যে বললেন তোমার ঘন্টা যে নড়ে না। এই, ঠিক আছে শ্যামসুন্দর, তোমার ঘন্টা নাড়া যাবে না, তুমি সেভাবে নৃত্য করবে। এই যে হাস্য করছেন কেন? ভগবান শ্রীকৃষ্ণ যখন রাস করেছিলেন, কথাগুলো মনোযোগ দেবেন, তখন তার বয়স ছিল 8 বছর। মা যশোমতী ক্ষুদ্র ঘন্টি আমার গোবিন্দের কি কোমরে বেঁধে দিয়েছিল। কেন জানেন? সন্তানের অঙ্গে কেন ক্ষুদ্র ঘন্টি বেঁধে দেয়? সন্তান যে পথেই যাক না কেন, একটা করে রোম ঝুম শব্দ হয়। কেমন করে? রোম ঝুম রোম ঝুম রোম ঝুম 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 রূপনবাজ, রূপনবাজ, আসিলে 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 যদি জিত রায়কে দেবো, আমরা সবাই হব দাসী, নইলে কিন্তু কারাগারে রাখবো। কি বলেন? শেষ একটা সুযোগ দেই, কি বলেন? দেন ওরে উন্ভট্ট তালে যদি হারো বনমালী, শোনেন, তোরা বারবার ডিস্টার্ব নষ্ট করতেছিস। আরে আপনি তো ডিস্টার্ব নষ্ট করতেছেন।
এটা আবার তাল হলো, ডিস্টার্ব কেন নষ্ট করে? তাই তো করতেছে। বল কি হয়েছে? এই যে যেটা তালের কথা বললেন ওটা আবার কেমন তাল? উদ্ভট্ট তাল, এটা আবার জীবনেও তো নাম শুনিনি, এটা বলেন কেমন এ তাল? তুমি জানো, এই এলাকার সবাই জানে, জানেন না? বলেন তো, শোনেন, জানেন না? এই যে উদ্ভট্ট তাল চেনেন না? কেমন করেছে রে? তোমরাও চেনেন না? এটা কি বিপদে বলেন, তোমরা চেনেন না উদ্ভট্ট তাল? এই তো রাধারানীর পক্ষের লোকেরাও চেনে না। ওই যে তুমি চেনো না? আমি চিনি, এটা চাউলের ডেরাবত পাওয়া যায়। হাই পাগল, তো শোনে উদ্ভট্ট তাল মানে ভাদ্র মাসে গাছে তাল হয় না, হয় 12 মাসেও কোনো গাছে হয়। খোল বাজাতে কি লাগে? তাল। করতাল বাজাতে কি লাগে? তাল। গান গাইতে কি লাগে? তাল। তো মায়েরা ওই যে বাড়িতে কাজকর্ম করতে কি লাগে? তাল লাগে। রান্না বান্না করতে কি তাল লাগে? লাগে। তো মায়েরা যখন বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি যায় তখন কি জানি একটা তাল ওঠে, কি ওই তালটার নাম কি? কান্নাকাটির তাল। ওটাও তাল। হ্যাঁ। আর তার চাইতে একটা বড় তাল যদি স্বামীর বাড়ি যায় যায় বাজে বাবা, হ্যাঁ। এই যে আহা। ওটা একটা তাল না, ওটার হ্যাঁ। নাম কি? ওটা ঝগড়াঝাটির তাল। হ্যাঁ মনে পড়েছে। তো তোমরা পারো তো? পারে মানে পারো? সেই 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 ওই তালটা কারা কারা পারেন একটু হাত তোলো। যাই হোক, তার সাথে একটা বড় তাল যার নাম হরতাল। হরতাল হরতাল, যত গুপি তত তাল, কারো তালের সঙ্গে কারো তালের মিল থাকবে না। তুমি ভগবান ভক্তের রক্ষমান, সবার আলাদা আলাদা তালের সঙ্গে তুমি যদি একাই তাল মিলাতে পারো, আমরা রাধা রানীকে তোমার হাতে তুলে দেব। কি? আচ্ছা। তাই যদি যেত রাইকে দেবো, আমরা হব দাসী, নইলে কিন্তু কারাকারে রাখবো গোপনী প্রিয়সে আসি। তো যাই হোক, ভগবান রাধারানীকে বড় ভালোবাসে, তাই ভক্তকে দুঃখ দেওয়া যায়। আমি যদি কাউকে ভালোবাসি, তার সঙ্গে হার জিতের খেলা হয়, তাহলে ভালোবাসার মানুষকে কি পরাজয় করব? এটা ধর্ম হবে তাকে দুঃখ দেওয়াটা? তাই ভগবান নিজেই পরাজয় হলে রাধারানীকে জয় করালেন। বলে সবাই বলে রায়ের জয়, নাগর হারিল, এবার শামসুদ্দৌলার মনটা একটু অন্ধকার হয়ে গেল। কি করবেন এখন? হেরে গেল দুঃখ, জোর করে হাসি দেখাচ্ছে মানুষ, কিন্তু ভিতর থেকে হাসি না। তো যাই হোক, এবার সখীগণ রাধারকে হস্ত ধরে নিয়ে বামপুরটা এটাই তো। ঠিক আছে, এবার রাধার স্বামীর বামে দাঁড় করে যুগল হয়ে সবাই একসঙ্গে ওঠে, সবাই নৃত্য করে, সবাই রে নাচে শ্যাম শোনে রঙে রাধা, সবাই নৃত্য করবেন। বিনোদিনী রাই নাচে শ্যাম শোনে রঙে